তো আজকের টপিক হতে চলেছে স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট রিলেটেড। তোমরা সকলেই ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটার মধ্যে অনেক কিছু ইনফরমেশন তোমরা পাবে। তো সকলেই স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা ইন্টারেস্টেড টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা তোমরা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্টের আশায় বসে রয়েছো, দেখো সেই যে লাস্ট রিক্রুটমেন্ট 2022-এর যে শেষের দিকে যে রিক্রুটমেন্ট পাবলিশড হয়েছিল, এবং তারপর কিন্তু আর কোনো রিক্রুটমেন্ট বের হয়নি। এবং তোমাদের আমি বলেছি বা তোমরা জানো যে ওবিসি কেসের জন্য কিন্তু রিক্রুটমেন্ট অনেকটা ডিলে হচ্ছে, বাট তাও এখনো পর্যন্ত কোনো নোটিশ পাবলিশড হয়নি। অফিসিয়াল ওয়েবসাইটে কোনো নোটিশ পাবলিশড হয়নি এবং ওবিসি কেস কিন্তু এখনো পর্যন্ত সলভ হচ্ছে না। ঠিক আছে, তো সেদিক থেকে তোমরা যদি এরকমভাবে হাত পা গুটিয়ে বসে থাকো, তাহলে কিন্তু কোনো রিক্রুটমেন্ট বের হবে না। প্রচুর প্রচুর ক্যান্ডিডেট প্রত্যেক বছর হচ্ছে পাস আউট করে বেরিয়ে যাচ্ছে। সেটা হচ্ছে গভর্নমেন্ট থেকে বলো বা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা রয়েছে তারাও কিন্তু প্রতি বছর বেরিয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু অনেক অনেক ক্যান্ডিডেট, যারা প্রচুর প্রচুর ক্যান্ডিডেট বেকার হয়ে বসে থাকছে, তাদের কোনো রকম হচ্ছে প্রাইভেট যে নার্সিংহোম বলো বা প্রাইভেট হসপিটাল বলো, সেগুলোতেও কিন্তু এখন আর নেওয়া হচ্ছে না, যেহেতু এত এত নার্সিং স্টুডেন্ট হয়ে গেছে। ফলে প্রত্যেকটা হসপিটাল বলো, প্রত্যেকটা নার্সিংহোম বলো, সেখানে কিন্তু ক্যান্ডিডেট ফুল রয়েছে। যারা স্টাফ হিসাবে জয়েন করছে তারা কিন্তু থেকেই যাচ্ছে। আগে কি হতো যে প্রত্যেক বছর গভর্নমেন্ট থেকে রিক্রুটমেন্ট বের হতো এবং ফলে হচ্ছে যে হসপিটালগুলো বা নার্সিংহোমগুলো প্রত্যেক বছর কিন্তু ভ্যাকেন্ট হয়ে যেত, এবং তার ফলে যারা হচ্ছে সবে পাস আউট করে ক্যান্ডিডেট বের হতো তারা কিন্তু চান্স পেয়ে যেত। বাট এখন কি হচ্ছে সেটা কিন্তু যেহেতু কোনো রিক্রুটমেন্টই বের হচ্ছে না, 2023 গেল, 24 গেল এবং 25-এর আজকে কিন্তু মার্চ মাস পড়ে গেল, এখনো পর্যন্ত রিক্রুটমেন্টের কোনো খবর নেই। এবং তোমাদের যে যে ওবিসি কেস রয়েছে সেটারও কোনো সলভ হওয়ার কোনো কিচ্ছু নেই, এবং এইভাবে তো আর চলতে পারে না। এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু এবছরও রিক্রুটমেন্ট বের হবে না। তাই তোমরা কিন্তু, তোমাদের যেটা বলবো, ধর্মঘট করো, আন্দোলন করো। আন্দোলন না করলে কোনো রিক্রুটমেন্ট কিন্তু তোমরা পাবে না। তো এরকমই একটা আন্দোলন হতে চলেছে। তো সেটা তোমরা যারা যারা ইনফরমেশন পেয়ে গেছো, আমি তোমাদের বলবো যে আন্দোলনে তোমরা কিন্তু যুক্ত হও। একজোট হয়ে না লড়লে কিন্তু তোমরা নিজের দাবি আদায় করতে পারবে না। দেখো এই যে রিক্রুটমেন্ট প্রত্যেক বছর কিন্তু এই আন্দোলন করেই আন্দোলন না করলে, যখন তোমরা দেখছো যে কিছু হচ্ছে না, তাহলে কিন্তু তোমাদের আন্দোলনে একজোট হয়ে আন্দোলন করতে হবে। এরকমটা নয় যে শুধু গভর্নমেন্ট থেকে যারা পাস আউট তারা আন্দোলনে যুক্ত হবে এবং যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে তোমরা যারা নার্সিং ট্রেনিং করেছো তাদের আন্দোলনে নেওয়া হবে না বা তারা যুক্ত হবে না, এরকমটা করো না। আমি যেটা বলবো, তোমরা সবাই মিলে একজোট হয়ে আন্দোলন করো, কেননা রিক্রুটমেন্ট হচ্ছে সবার দরকার, সবার প্রয়োজন। তো সেক্ষেত্রে তোমরা সকলে কিন্তু একজোট হয়ে নিজের দাবিতে একজোট হয়ে যুক্ত হয়ে তোমরা কিন্তু নিজের দাবিটা তোমাদের ছিনিয়ে নিতে হবে, আন্দোলন করতে হবে। তাই সকলকে বলবো তোমরা আন্দোলনে যুক্ত হও, আন্দোলন করো। এবং তোমরা দেখতে পাচ্ছ যে ডক্টরদের হচ্ছে স্যালারি বাড়ানো হয়েছে।
তো যাই হোক, তোমরা যারা স্টাফ নার্স ক্যান্ডিডেট রয়েছো, মানে জিএনএম বিএসসি পাস আউট ক্যান্ডিডেট বসে রয়েছো, তাদের কোনো রিক্রুটমেন্টের কোনো কিছু খবর নেই। এবং তোমাদের হচ্ছে শুধুমাত্র যে কন্ট্রাকচুয়াল পোস্টগুলো বেরোচ্ছে, শুধু সেগুলোতেই কিন্তু মানে কেউ রয়েছো, চান্স পাচ্ছ। বাট এরকম যে পার্মানেন্ট যে পোস্ট, স্টাফ নার্স গ্রেড 2 এর পোস্ট, সেটা কিন্তু বের হবার, সেটার কোনো রিক্রুটমেন্ট নেই। গত 3 বছর হতে চললেও কোনো রিক্রুটমেন্ট নেই। তাই তোমরা যদি এভাবে হাত পা গুটিয়ে বসে থাকো তাহলে কোনো কিচ্ছু হবে না। তাই হচ্ছে 25শে মার্চ একটা আন্দোলন হতে চলেছে। সকাল 10টার সময় তোমরা সকল ক্যান্ডিডেট মিলে কিন্তু একজোট হয়ে আন্দোলনে সামিল হও, আন্দোলনে যাও। প্লেস হচ্ছে ধর্মতলা। ধর্মতলায় তোমরা সকলে মিলে একজোট হয়ে আন্দোলন করো রিক্রুটমেন্টের দাবি নিয়ে, যে কেন এখনো পর্যন্ত রিক্রুটমেন্ট বের হচ্ছে না। তোমরা জানো, হ্যাঁ, যে ওবিসি কেসের জন্য এটা হচ্ছে রিক্রুটমেন্ট ডিলে হচ্ছে, সেটা আমি তোমাদের একটা ভিডিওতে ডিসকাস করেছি যে কিভাবে কি করতে হয়, ঠিক আছে, কোনখানে প্রবলেমটা হচ্ছে। বাট তা সত্ত্বেও ওবিসি কেস যেহেতু এখনো পর্যন্ত সর্ট আউট হচ্ছে না, তো সেদিক থেকে তোমাদের কিন্তু এইভাবে বসে থাকলে চলবে না। যদি এবছরও এরকম হয় যে কোনো রিক্রুটমেন্ট না বের হয়, তাহলে তো ক্যান্ডিডেটের পরিমাণ বাড়তেই থাকছে, এবং তোমরা বুঝতেই পারছো যে তোমাদের কম্পিটিশন কীরকম হবে। এত ক্যান্ডিডেটদের মধ্যে সকলকে তো চাকরি দেওয়াটা পসিবল নয়। তাই যে বছর মানে প্রত্যেক বছর যদি রিক্রুটমেন্ট হয়, তাহলে কিন্তু এইরকম কম্পিটিশন হবে না, এতটা টাফ হবে না। তো তাই আমি তোমাদের বলছি, সকলেই হচ্ছে ধর্মতলায় 25শে মার্চ একজোট হয়ে নিজের দাবিতে সামিল হও, নিজের আন্দোলনে যুক্ত হও, ঠিক আছে। তো আজকের ভিডিওতে আমি এই ইনফরমেশন দেওয়ার জন্যই, তোমাদেরকে জানানোর জন্যই হচ্ছে ভিডিওটা বানালাম। তোমরা হচ্ছে অনেকেই ফেসবুকে দেখেছো, বাট যারা এখনো পর্যন্ত জানো না তাদের আমি বলবো, তোমরা কিন্তু ধর্মতলায় গিয়ে 25শে মার্চ সকলেই কিন্তু আন্দোলনে যুক্ত হও। যাদের একটু দূরে বাড়ি কলকাতা থেকে, বাট আমি তোমাদের বলবো তারাও কিন্তু যাও। কেননা মানে একজোট হয়ে যদি তোমরা আন্দোলন করো, তাহলে কিন্তু আন্দোলন করলে তোমাদের যে দাবি সেটা হচ্ছে মানে রিক্রুটমেন্টের যে দাবি, সেটা হয়তোবা দেখা গেল যে ওবিসি কেস সর্ট আউট হলো, বা সেটা হওয়ার আগে হচ্ছে রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশ করা হচ্ছে। তাই আমি বলবো একজোট হয়ে সবাই কিন্তু আন্দোলন করো। তো যাই হোক, আজকে এই ইনফরমেশন দেওয়ার জন্যই ভিডিওটা মেইনলি বানানো। তোমরা যারা ইনফরমেশনটা জানো না তাদের আমি ইনফরমেশন দিলাম, এবং সকলকে আমি সাজেস্ট করব তোমরা হচ্ছে যারা জিএনএম বা বিএসসি পাস আউট ক্যান্ডিডেট রয়েছে, সকলে কিন্তু 25শে মার্চ একজোট হয়ে ধর্মঘট করো। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ বলে মনে হয়, অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের যদি কিছু মন্তব্য থেকে থাকে বা কিছু বলার থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো কোন টপিকের ওপর তোমরা ভিডিও চাইছো, আমি সেই রিলেটেড টপিক দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।